হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে শুভ কামনায় আমরাও ভালো আছি আর আমরাও সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছি। দেখো আমার সন্টু সুস্থ। আর অনেকেই কমেন্ট করেছো যে সন্টুর কি হয়েছে, কোন হসপিটালে ভর্তি ছিল। তা অনেকের কমেন্টের আমি উত্তর দিয়েছি, অনেকের দিতে পারিনি। তা বলছি, আমার সন্টুর ফুড পয়জন হয়ে গেছিল, ওর জন্য ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। 1 সপ্তাহ ধরে হয়েছিল। তো ফার্স্ট টাইম যখন হয়েছে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম ওকে। তা ডাক্তার দেখে ওকে ভর্তি নেয়নি, ছুটি দিয়ে দিয়েছিল, ওষুধ লেখে ছুটি দিয়ে দিয়েছিল। তারপরে বাড়িতে এনে ওষুধ খাওয়ানোর পরও সুস্থ হচ্ছিল না। তারপরে আউটডোরে দেখাবো বলে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখে ভর্তি নিয়ে নিয়েছে ওকে। আমরা সন্টুকে বিআরসি হসপিটালে ভর্তি করেছিলাম। ভর্তি করার সঙ্গে সঙ্গে ডাক্তাররা 3টে রক্তের রিপোর্ট করেছে, ভেবেছিল ভাইরাস কিছু। তা তোমাদের আশীর্বাদে রক্তের রিপোর্ট ভালো এসছে, ভাইরাস সেরকম কিছুই হয়নি। আর বাচ্চাদের মায়েদের একটাই কথা বলবে, এই গরমে একটু বাচ্চাদের বাইরের খাবারটা কম খাওয়াবে, যত পারো বাড়ির খাবার খাওয়াও, ফল খাওয়াও, আর জলটা একটু বেশি করে খাও, কারণ ফুড পয়জনটা বাচ্চাদেরই বেশি হচ্ছে। তার জন্য মায়েদের বলি, হসপিটালে গিয়েও সুস্থ নেই, ওখানে গিয়েও বদমাইশি করেছে। ভিডিওগুলো করা আছে, পরে ছাড়বো, দেখবে। যেদিন ভর্তি করেছে সেদিন তো হাতে চ্যালেঞ্জ করার আগে কত দুষ্টুমি, সব ভিডিও করা আছে, এক এক করে ছাড়বো, দেখতে পারবে তোমরা। তা তোমরা এইভাবে আমাদের সাপোর্ট করো, পাশে থেকো, সাপোর্ট করো পাশে। তা ওকে বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে দেখা হবে। আর ভিডিও করতে দিচ্ছে না, চলো চলো চলো।